हेलो एवरीवन वेलकम टू माय यूट्यूब चैनल। आज तुम्हारा क्लास 9 और चैप्टर 1 শিকাই দিম যেহেতু আগৰ ভিডিওত ৰিভিজন এবিলাক শিকাই দি আছে তাৰে মই চैप्टर অনলি 1.1 শিকাই দিম। তো চাবা কি কৈছে ফার্স্ট কোশ্চেনটো কৈছে হুন্নৰটো পৰিমাণ হয়নে ইয়াক p by q আদিত প্ৰয়োগ কৰিব পাৰি নে ন। তো কোশ্চেনটো প্ৰথম বুজি লব লাগে কি কৈছে হুন্নৰটো পৰিমাণ হয়নে এটো। তো ফার্স্ট বুজি লোৱা 1.1 তো এক নম্বৰ কোশ্চেন কি আছে 0 এটা আমার পরিমাণ হয় না এটা কইছে। তো এটা পরিমাণ কি হয় কোশ্চেন যেহেতু আমার কি যে কোন আঙ্গার তলত 1 থেকে আনি বিলাক জানো তো এটা আমি কি p by q আগে প্রয়োগ কৰিব পাৰিছো না নাই কোশ্চেন q বেল কি মানে 1 আছে মানে আমি এটা কি পরিমাণৰ ডেফিনিশন কি আছে যে যিবোৰ সংখ্যা আমি p by q আগে প্রয়োগ কৰিব পাৰি আৰু কি আছে q not equal 0 তো 0 সংখ্যাৰ তলত 1 আছে না মানে এটা কি পরিমাণ হয় এটা কি কারেক্ট এটা কি এটা পরিমাণ হয় ঠিক আছে। তো পরিমাণ যদি আছে না কি আমি ইয়াক কি p by q আগে প্রয়োগ কৰিব পাৰি ইয়াক কি p by q আগে প্রয়োগ কৰিব পাৰি এবিলাক তুমি লিখি লবা হ্যাঁ ইয়াক p by q আগে প্রয়োগ কৰিব পাৰি এবিলাক কিতাপ চাইছা লিখি লবা আহিত প্ৰকাশ কৰিব পাৰি এটা কথা মনত ৰাখিবা যদি পরিমাণ গা তেনে কি p by q আগে প্রয়োগ কৰিব পাৰি ঠিক আছে। তো এক নম্বৰ কোশ্চেন এক সহজ আছে এটা আইলে তোমাৰ এমসিকিউটা আবার আইব হ্যাঁ কি কৈছে হুন্নৰটো পৰিমাণ মানে এটো কি হুন্নৰটো পৰিমাণ কয় ইয়াক p by q আরে প্রয়োগ কৰিব পাৰি নে পাৰি কারণ কি পৰিমাণ গলে কি p by q আরে প্রয়োগ কৰিব পাৰিবি। তারপর নেক্সট কোশ্চেন 2 নম্বৰটো কি দি আছে 3 আৰু 4 মাজত থকা 6টা পৰিমাণ গলে তো এইবিলাক অংক কৰাৰ নিয়মটো কি একবাৰ সিম্পল কথা মনত ৰাখিবা অংকৰ নিয়ম বহুত কেইটা আছে দুই তিনিটা নিয়ম আছে তাৰ মই এটা ইজি নিয়ম শিকাই দিম। তো চোৱা কোশ্চেনটো কি আছে 6টা পৰিমাণ এটা একেবাৰে সিম্পল কথা মনত ৰাখিবা জি কেটে বাইর কৰা দিব তাৰ লগত কি কৰিবা +1 কৰিবা ঠিক আছে যদি 5 টাকা তেনে কি +1 কৰিবা যদি 6 টাকা তেনে কি কৰিম +1 কৰিম। তো আমার কি লাগে কোশ্চেনত কৈছে না 6টা তেনে কি +1 কৰিম ঠিক আছে। তো আমার কি লাগে 3 আৰু 4 মাজত তো না 2 নম্বৰ কি কৈছে 3 আৰু 4 মাজত তো শুনা এটা কথা মনত ৰাখিবা আমার কি অংক কৈছে পরিমাণ কৈছে তো পরিমাণ মানে কি p by q তো 3 এর তলত 1 আছে না তো সিম্বল হতে আমার কিটা লাগছে 6টা লাগছে তো 6 লগত 1 যোগ করলে কি হবে হাত হবে একবার সিম্বল হতে 1 এর লগত হাত পূরণ করে দেয় আর 3 এর লগত কি করবা হাত পূরণ করে দেয় 3 হাত গুণ কি মানব 21 আর 1 হাত গুণ কি মানব হাত হবে তার আমার কি আছে 4 এর তলত 1 আছে না নাই তো 4 এর লগত হাত পূরণ কি মানে কি 1 এর লগত হাত পূরণ করি 4 হাত গুণ কি মানব 28 1 হাত গুণ কি মান হাত। তো এটা কথা তো হল কি আমার মাজত লাগে সিম্বল কথা 21 আর 28 এর মাজত কি আছে 22 আছে 23 আছে 24 আছে 25 26 আর কি আছে 27 আছে ঠিক আছে। তো লিখিবা কি এর থেকে 3 আৰু 4 এর মাজত থাকা 3 আৰু 4 এর মাজত থাকা 6টা মাজত থাকা 6টা পরিমেয় সংখ্যা হয় এগুলা কোশ্চেন কিতাবত আছে পরিমেয় সংখ্যা হয় কি হবে কোশ্চেন 21 এর ভিতর কি है 22 22/7 তার ভিতর কি হবে 23 23/7 24/7 25/7 26/7 আর কি হবে 27/7 ঠিক আছে মনত রাখিও এটা আমার आंसर একেবারে সিম্বল কথা জিকেটা হবে একটা সিম্বল 5 টাকা তাহলে কি যোগ করিবা 1 করে 6 টাকা 1 যোগ করবে ঠিক আছে যদি কিবা প্রোগ্রাম বুঝা মুখ কই দিবা একেবারে সিম্বল কথা বেস্ট অফ লাক।